সপ্তমীর দিন সকালে তো তোমাদেরকে আমাদের গ্রামের দুর্গা মণ্ডপটা ঘুরিয়ে দেখালাম। সন্ধ্যাবেলা কি করলাম সেটুকুই শেয়ার করছি তোমাদের সঙ্গে এই ভিডিওতে। দুপুরবেলা সব বোনেরা মিলে বসে ঠিক করলাম আজকে যাব ঠাকুর দেখতে ইন্দাসে। সেই মতো সবাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর করে নিয়েছি একটি টোটো। আমাদের এখান থেকে ইন্দাসের দূরত্ব খুব একটা বেশি নয়, তবে হাঁটা পথেও যাওয়া যাবে না, তাই একটা টোটো নিয়ে সবাই মিলে চললাম পরন্ত বিকালে ইন্দাসে প্যান্ডেল দেখার জন্য। ইন্দাসে বেশ কয়েকটি প্যান্ডেল হয়, প্যান্ডেলগুলি ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই হয়। এভাবে হাসি মজা করে করে আমরা চলে এলাম আমাদের প্রথম প্যান্ডেলটি দেখার জন্য। এবার থেকে আমরা শুরু করব হাঁটতে, কারণ টোটোকে আমরা বলেছিলাম আমাদেরকে নামিয়ে দিয়ে আবার নিয়ে যেতে, তাই বাকি প্যান্ডেলগুলো আমরা হেঁটে হেঁটেই দেখব। ওখান থেকে এসে আমরা প্রথমে দেখলাম সেবক সমিতির ঠাকুরটি। এই সপ্তমীর দিনকেও রাস্তাতে এত ভিড় হবে ভাবতে পারিনি। তো ভিড়টাকে কাটিয়ে আমরা তারপরে এলাম ফ্রেন্ডস ক্লাবের দিকে। এখানে দেখা হয়ে গেলে যাব হাই স্কুলে। এই তো বলতে বলতে চলে এলাম হাই স্কুলে। এটা হচ্ছে স্কুল মাঠের প্যান্ডেল, ভালোই করেছে, চলো ভেতরে যাওয়া যাক। তবে ব্যক্তিগতভাবে আমার কিন্তু ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেলটি খুবই ভালো লেগেছে। মোটামুটি এদিকে সব ঠাকুরগুলো দেখা হয়ে গেছে, এখন চলো যাওয়া যাক মহামায়ার মন্দিরে। মহামায়ার মুখটা দেখছো কি মিষ্টি হয়েছে। এখানে কিছুক্ষণ বসবো, বুঝলে, অনেকক্ষণ থেকে হাঁটছি, কোথাও একটু বসা হয়নি। বসে কিছুক্ষণ গল্প গুজব করে তারপরে বাড়ির জন্য বেরিয়ে যাব। রাস্তায় অল্প কিছু খেয়ে নেব, তবে যদি দোকানে লাইন লাগিয়ে খাবার নিতে পারি তবে, কারণ আজকে দোকানে প্রচণ্ড ভিড়, এত ভিড়